আরিয়াল বিলের দেশীয় ছোট মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 5 প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন গবেষণায়। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন কই মাছে। মাইক্রোপ্লাস্টিক পাওয়া বাকি প্রজাতিগুলো হলো বাটা মাছ, মেনি, গুলশা ট্যাংরা ও পুঁটি মাছ। গবেষকদের মতে বর্তমানে এসব মাছ খেয়ে তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকির সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দীর্ঘমেয়াদে মানব স্বাস্থ্য, জলজ বাস্তুতন্ত্র এবং খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব পড়বে। গবেষণার প্রধান গবেষক এবং বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান জানান, গবেষণায় আরিয়াল বিলের গাদিঘাট, বসুরোলাডেঙ্গা, সাগরডেঙ্গা, বড়াইখালী ও আলমপুরের এই 5টি স্থান থেকে 2024 সালের বর্ষা, 2024-25 সালের শীত এবং 2025 সালের শুষ্ক মৌসুমে পানি, পলিমাটি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা যায় সর্ববুক হওয়া কই মাছেই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক জমা হয়েছে। বর্ষা, শীত ও শুষ্ক এই 3 মৌসুমেই কই মাছের মাংসপেশিতে গড়ে প্রায় 1টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্ত্রে গড়ে 1.70 থেকে 1.90 এবং ফুলকায় 1.30 থেকে 1.40টি কণা শনাক্ত হয়েছে। কইয়ের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাটা মাছে। এরপর রয়েছে মনি ও গুলশা ট্যাংরা। সবচেয়ে কম শনাক্ত হয়েছে পুঁটি মাছে। তৃণভোজী বাটা মাছের অন্ত্রে বর্ষা মৌসুমে গড়ে সর্বোচ্চ 1.50টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আর মাংসপেশিতে 3 ঋতুতেই প্রায় একই মাত্রায় 0.80 থেকে 0.90টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। নন্দিনা বা মেনি মাছের অন্ত্রে শীত ও শুষ্ক মৌসুমে তুলনামূলক বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। তবে মাংসপেশিতে এর মাত্রা ছিল 0.60 থেকে 0.70টির মধ্যে। একই ধরনের চিত্র দেখা গেছে গুলশা ট্যাংরাতেও। এই মাছের অন্ত্রে শীত মৌসুমে সর্বোচ্চ 1.30টি কণা পাওয়া গেছে, আর মাংসপেশিতে পাওয়া গেছে 0.50 থেকে 0.80টি মাইক্রোপ্লাস্টিক কণা। অন্যদিকে ছোট আকারের সর্ববুক পুঁটি মাছে সবচেয়ে কম মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এর মাংসপেশিতে মাত্র 0.50 থেকে 0.51টি কণা পাওয়া গেছে। গবেষণায় প্রতি লিটার পানিতে 11 থেকে 31.67টি এবং প্রতি কেজি পলিমাটিতে 12.33 থেকে 127.33টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বর্ষাকালে পানিতে দূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল। ডক্টর শাহজাহান বলেন, ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড FTIR স্পেকট্রোস্কোপি পরীক্ষায় দেখা গেছে শনাক্ত হওয়া কণার 34 থেকে 63% ছিল মাইক্রোফাইবার। এসব কণার প্রধান উৎস হিসেবে কাপড় ধোয়ার সময় নির্গত কৃত্রিম তন্তু, গৃহস্থালির বর্জ্য পানি এবং মাছ ধরার প্লাস্টিক জাল। এছাড়া ভাঙা শক্ত প্লাস্টিক, পলিথিনের ফিল্ম ও ফোম জাতীয় কণাও পাওয়া গেছে। রাসায়নিক বিশ্লেষণে পলিইথিনাল, পলিপ্রোপিলিন, পলিস্টারিন, পলিভিনাইল ক্লোরাইড এবং পলিকার্বনেট শনাক্ত হয়েছে, যা প্লাস্টিক ব্যাগ, মোড়ক, বোতল, প্যাকেজিং সামগ্রী ও বিভিন্ন গৃহস্থালী পণ্যে বহুল ব্যবহৃত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।